আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যাঁ, এনএম প্রোডাকশন। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললেন স্যার? এনএম প্রোডাকশন স্যারকে ওখান থেকে কল করেছে? উফ, কতদিন পরে বাড়িতে এত আনন্দ হচ্ছে। হ্যাঁ, আর এই সব কিছু হয়েছে আরশির জন্য। আরশি কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছো। যা বলেছো মধু, আমি শুধু আরশির প্লেব্যাক পাওয়ার অপেক্ষা করছি। যাই হোক, আরশির ফার্স্ট ইন্টারভিউটা আমাকেই করতে হবে নাকি? বাবা, যা ফাটাফাটি শুরু করেছো তোমরা। দাঁড়াও দাঁড়াও, সবে তো জিতেছি, দেখা যাক কি হয়। দেখা যাক মানে? আর কোনো দেখা দেখি সিন নেই। আগে সেলিব্রেশন হবে, পরে অন্য সব কথা। একদম 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 অরু, একদম ঠিক বলেছিস, আমি তোর সাথে একমত। আর আজ আমি নিজের হাতে পাঁঠার মাংস রান্না করবো। হ্যাঁ, ওই আলু আর ঝোলওয়ালা পাঁঠার মাংস। বাবলুদা, তুমি মাংস রান্না করবে? হ্যাঁ, আবার কি মিথ্যে বলছি নাকি? আরে দেখবি সবাই চেটে পুটে খাবে একদম। ঘরে চলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে না এদের ন্যাকামো আমি আর দেখতে পাচ্ছি না। সরি কাকুই, বলছি ডোন্ট মাইন্ড, তুমি কম্পিটিশনে হেরে গেছো বলে আমি তো এই পাঠার মাংসটা মিক্স করতে পারবো না। ওটাই গিলবে তো তুমি, অন্যের টাকায় মাটন। নিজে তো কিছু করার মুরত নেই, শুধু বলছো কাকে তুমি জিততে পারলে না। তো অসহ্য। কাকই, কাকই, কোথায় যাচ্ছ তুমি? সত্যি বলতে কি, তোমরা আমাদের নিজের মনে নাই করতে পারো, কিন্তু আমরা কিন্তু এখনো তোমাদের নিজের মনে করি। বাড়িতে এরকম একটা সেলিব্রেশন হবে আর সেখানে তোমরা থাকবে না, আমার খারাপ লাগবে। আর যদি আমার কথা বাদই দাও তাহলে বলবো আরশির খুব খারাপ লাগবে। সেই তো সাক্ষ্যদা, আরশি তো মহান, তাই না? কিন্তু সরি রে আরশি, আমি না অতটা মহান নই। তাই সাক্ষ্যদা নিজে হেরে আরশি জেতার জন্য সেলিব্রেশনে না আমি ঠিক থাকতে পারবো না। কিরে সায়ক, হ্যাঁ তুই থাকবি তো? আমার তো থাকারই ইচ্ছে ছিল, কিন্তু কাকুইটা এমন করছে, আমি থেকে গেলে পরে ওর কাছে খুব ঝাড় খেতে হবে। না 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 বাবা, বউকে চটিয়ে কোনো লাভ নেই বাবা। কাকুই না থাকলে আমি কি করে থাকি বল দাদাই? এলাম, হ্যাঁ খা তোরা। শায়কের এই বউয়ের প্রতি প্রেমটা আর কতদিন থাকে সেটা আমিও দেখতে চাই। এনিওয়ে, বাবলুদা, আরশি, তোমাদের দুজনকে আমি একটাই কথা বলবো, ওদের কথা ভেবে না প্লিজ তোমরা মন খারাপ করো না। আরে কোনো প্রশ্নই উঠছে না। হ্যাঁ, মন খারাপ করবো? আরে আমি তো অলরেডি ঋতুকে দিয়ে মাংস আনিয়ে নিয়েছি, এবার শুধু রান্না করার পালা। যাই আমি রান্নাটা করে আসি। কি হলো কি হলো? কি বলছেন আপনি? আপনি সত্যি মাংস রাখবেন নাকি? না না না, আপনার মাংস খেতে ইচ্ছা করছে তো আমি রাখছি। এদিকে এসো, এদিকে এসো। সবেতে লাফালাফি, তুমি এদিকে এসো। এসো। আপনি মাংস এসো রাখবেন না, নাকি? চুপচাপ এখানে বসে থাকো। এখান থেকে একদম নড়বে না, চুপচাপ এখানে বসে থাকবে। আরে তুমি উইনার বলে কথা, আজ সবাই তোমাকে প্রিন্সেসের মতো ট্রিট করবে। হ্যাঁ, আরে বাবা, আমি তোমার কোনো কথা শুনবো না, বললাম তো। আজকাল সাক্ষ্যদা আরশি একটু বেশি খাতির করছে, তাই না? বুঝতে পারছি, এখানে থাকলে কোনো কাজই আমি করতে পারবো না, তার থেকে ভালো আমি রান্নাটা করে আসি। হ্যাঁ আরশি,
সবাই কোথায়? চলে এসো, সব রেডি। বসে পড়ো, বসে পড়ো। কিন্তু আপনি, আরে আপনিও বসুন, আমরা কিন্তু একসাথে খাবো। হ্যাঁ, একদম ঠিক ডিমান্ড। আরে ঠিক আছে ঠিক আছে, আমিও বসি। বসো বসো, হ্যাঁ, ধন্যবাদ। বসুন বসুন। বসো আর খেয়ে বলো মাটনটা কেমন হয়েছে। আর সাক্ষ্যদা, বলছি যে যার জন্য এত কষ্ট করে তুমি রান্না করলে তাকে নিজে হাতে খাইয়ে দেওয়া উচিত না? মধুবনী কিন্তু একদম ঠিক বলেছে। বাবলুদা, খাইয়ে দাও, খাইয়ে দাও। আর কত ডিমান্ড। ঠিক আছে, হ্যাঁ করো। হ্যালো, বলো কেমন হয়েছে? থ্যাংক ইউ। চলো এই শোনো না, বলছে আমার না খুব জোরে খিদে পেয়েছে, আমি খাওয়াটা শুরু করি। হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছি। শুরু করো। কি হলো? দেখি 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 দেখি। 1 2 3 4। না, এটা তো হবে না। দুটো না হলে বাবলুদা, হ্যালো, হ্যাঁ, এনএম প্রোডাকশন। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললেন স্যার? এনএম প্রোডাকশন স্যারকে ওখান থেকে কল করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি কালই স্ক্রিপ্ট রিডিং এ চলে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আপনি নতুন ফিল্মের অফার পেয়েছেন, তাই না? হ্যাঁ, আসি। এনএম প্রোডাকশনের নতুন ছবির জন্য আমাকে ওরা সাইন করাতে চাইছে। আর আসি, দেখো আজই তুমি চ্যাম্পিয়ন হলে, আর আজই এত বড় একটা সুযোগ এলো। মানে আজকের দিনটা সত্যি আমাদের কাছে খুব খুব লাকি, তাই না? আমার মনে হয় আজকের দিনটা ডাবল সেলিব্রেশন হওয়া উচিত, কি বলো? চলো চলো, আগে খাওয়া করে নি। চলো চলো, এসো এসো এসো। এই তো আপনি আবার কাজ পাচ্ছেন স্যার। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। আপনি আবার ঘুরে দাঁড়াবেন, আবার পুরনো লাইফে ফিরবেন আপনি। আমি তো এটাই চেয়েছিলাম স্যার। বজরংবলী আমার কথা শুনেছেন।